ক্যানিং পূর্ব বিধানসভায় এসে কিভাবে তাণ্ডব মোদা খড়গাছিতে আর ওখানে একজন ওখানে ঘর বাড়ি ভেঙে এসেছে সব। এক্ষুনি দেখে আসছি। যে ক্যানিংয়ে যদি সুষ্ঠু স্বাভাবিকভাবে প্রত্যেকটা ক্যানিংয়ের মানুষ যদি ভোট দিতে পারে, নওশাদ ভাই যত ভোটে জিতবে তার থেকে আইএসএফ এর ওখানে যিনি ক্যান্ডিডেট হচ্ছে আরাবুল ইসলাম, নওশাদ ভাই থেকেও বেশি ভোটে জিতবে। এটা আমি বরাবর বলছি। আর আমার এই কথাটা মিলে নেবেন আপনারা। আমার যদি রাজনীতির অভিজ্ঞতা যদি আমার যা ক্যালকুলেশন, কারণ আমরা প্রার্থী দেওয়ার জন্য আগে থেকে বহুত বিধানসভা আমরা ক্যালকুলেশন করেছিলাম, সেইখান থেকে দাঁড়িয়ে আমি বলছি ক্যানিংয়ের মানুষ একবার ভোট দেওয়ার যদি সুযোগ পেয়েছে, তৃণমূলের বাইরে ওরা ভোট দিয়ে বসে থাকবে একদম নিশ্চিত। আর ক্যানিংয়ের নেতৃত্বটা বুঝেও গিয়েছে যে এবারে ভোট দিতে দিলে পুরো আমাদের ঝাঁপি খালি হয়ে যাবে। সেজন্য ঝাঁপি বোঝানোর জন্য এই ক্যানিংয়ে এত গন্ডগোল হচ্ছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যেটা ভাঙড়ে বললেন, ভাঙড়ের বিষয় যেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী জিতবে এই কারণে আমি বলছি, আমি কোন এমনি হাওয়ার কথা বলছি না। কারণ হচ্ছে ভাঙড়ের 13টা অঞ্চল, যদি ভাঙড়ে 2 নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চল, নারায়ণপুর অঞ্চল আর জাউলগাছি অঞ্চল, এই 3টে অঞ্চলে যেহেতু পঞ্চায়েত ভোটে ভোট হয়নি, মানে প্রতিদ্বন্দ্বিতা বিরোধীরা ছিল না, সব অকাবার পেয়ে গিয়েছিল, ওখানে প্রত্যেকটা পঞ্চায়েত কিন্তু তৃণমূলের। যদি ওখানে ভোট হয়, মানুষ যদি ভোট দিতে পেরেছে, ভোট যদি লুট না করতে পারে, তাহলে এখানে অ্যাকশনসে নওশাদ সিদ্দিকী যত ভোটে জিতেছিল আগের বারে তার থেকে বেশি ভোটে এবারে জিতবে বলে এটা আমার ধারণা। দেখুন, আগের বারে 2021 সালে যে নির্বাচন হয়েছিল, সেই সময় নির্বাচনের আমরা লাস্ট রেজাল্টটা দেখব যে কে জিতেছে আর কে হেরেছে। শোনা কথা তো বললে হবে না যে শাহাবুদ্দিন শাহজি জিতে গিয়েছিল, তার থেকে মেরে ধরে কেড়ে নিয়েছে। কম্পিটিশন করতে গেলে বিভিন্ন রকমের হবে। আপনাদের কথা যদি তাই হয়, তাহলে শাহাবুদ্দিন শাহজি কি করেছিল? তুমি যখন দাঁড়িয়ে ভোট করতে পারো, তোমার দাঁড়ানোর দরকার কি ছিল? তো শাহাবুদ্দিন শাহজি তো কোনোদিন প্রকাশ্য মঞ্চে বলতে পারেনি যে আমার কাছ থেকে ভোট কেড়ে নেওয়া হয়েছিল। তাহলে যখন এই কথাটা শাহাবুদ্দিন শাহজি প্রকাশ্য বলতে পারেনি, তাহলে আমি বলবো যে এই জায়গাটায় যারা এই অভিযোগ দেয় শওকত মোল্লার বিরুদ্ধে, এটা অন্যায় অভিযোগ দেয়। আমি বলবো যে শওকত মোল্লা তারা নিজের যোগ্যতায় জিতেছে, তারা যোগ্যতায় জিতেছে, মানুষ দিয়েছে, তার টেকনিকে সে শওকত মোল্লা জিতেছে। আর যদি মনে হয় যে শওকত মোল্লার কাছ থেকে কেড়ে নিয়েছে, শাহাবুদ্দিন শাহজির স্টেটমেন্ট দিতে হবে, তাহলে তখন আমরা বলতে পারবো যে শওকত মোল্লা জোর করে কেড়ে নিয়েছে। তাহলে একটা মানুষের নামে, তিনি পশ্চিমবাংলার একজন সম্মানীয় বিধায়ক, তার এগেনস্ট থেকে এই এলিগেশন লাগানোর পক্ষে আমি কোনো মতেই নয়। আমি সমর্থন করছি, তিনি একজন বিধায়ক, জনপ্রতিনিধি, সেই ক্যানিংয়ের তিনি বিধায়ক। তারা বিধায়কের যে দায়িত্ব তিনি পালন করার যাতে সেটা করবেন। ভালো যদি করেন মানুষ তাকে ভোট দেবে, ভালো যদি না করে মানুষ ভোট দেবে না। এ নিয়ে তো কোনো আমার কাউকে সমর্থনও করার নেই, কারণ বিরোধও করার নেই, কিন্তু যেটা সত্যতা সেটা আমাকে বলতে হবে। আমাকে তো বলতে হবে যে শওকত মোল্লা বিধায়ক, তিনি সার্টিফিকেট পেয়েছেন, তো আমি শওকত মোল্লাকে বিধায়ক বলবো। দেখুন, এবারে আমরা 2026 নির্বাচনে আছি এবং এই নির্বাচনটা পুরো প্রক্রিয়াটা নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে করছেন। প্রথম কথা হচ্ছে, কোনো জায়গায় যদি কোনো রকমের সমস্যা হয়, তার সর্বপ্রথম অভিযোগ করতে হবে নির্বাচন কমিশনের যে গাইডলাইন্স আছে সেই অনুযায়ী কমপ্লেন করতে হবে যে কোনো মানুষ কোনো জায়গায় কারো দ্বারা যদি আক্রান্ত হয়, প্রথমে তার কাজ হবে আইনের আশ্রয় নেওয়া। প্রথমে আইনের আশ্রয় নেওয়া উচিত, এবং তারপরে যদি সেরকম মনে হয় যে আইন কাজ করছে না, তাহলে তার জন্য রাস্তা তো আছে, রাস্তায় জনগণের রাইট আছে, তার অধিকার, তার সমস্যা ফিরিয়ে নেওয়ার, আদায় করার। তো প্রথম কমপ্লেন থানায় করতে হবে আইনগতভাবে, এবং তারপরে রাস্তায় প্রতিবাদ করতে হবে। তো আরাবুল ইসলাম বলুন আর পশ্চিমবাংলার যে কোনো জায়গায় বলুন, প্রথম কথা হচ্ছে ইলেকশনের সময় এই ঘটনা ঘটা উচিত নয়। মানুষ শান্তিপ্রিয়ভাবে ভোট দিতে চায়। ক্যানিংয়ে যে সমস্যাগুলো হচ্ছে, কেন হচ্ছে আমি বুঝতে পারছি না, তবে আমার মনে হচ্ছে যে ক্যানিংয়ে কিছু অশিক্ষিত, অসামাজিক কিছু লোকের কাছে নেতৃত্বের দায়িত্ব এসে গিয়েছে। শিক্ষিত ছেলে মেয়েদের কাছে যদি নেতৃত্বের দায়িত্ব থাকতো, তাহলে তারা সেই রকমভাবে সমাজটা চালনা করত। যখন গুন্ডা মোস্তানদের হাতে রাজনৈতিক ক্ষমতা চলে আসে, তখন তারা সেরকম করবে। যদি আপনি আমড়া গাছ রোন, আমড়া তলায় গিয়ে আপনি আমড়া পাবেন, সেখানে গিয়ে ন্যাংরা আম যদি খুঁজতে যান, আপনি পাবেন না। তো ক্যানিংয়ের অবস্থা ঠিক তাই।
বা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যে ঝামেলা যেগুলো হচ্ছে, দেখবেন বেশিরভাগ অশিক্ষিত নেতা নেতৃত্ব যেখানে আছে সেইখানে এই সমস্যা। তাই আমরা বারবার বলতে চাইছি আমাদের দলের পক্ষ থেকে যে সুসভ্য শৃঙ্খলযুক্ত নেতৃত্ব আমাদের গঠন করতে হবে এই বাংলার বুকে, আর সেই অভিযানে আমরা নেমেছি। পুলিশ প্রশাসন যে সব জায়গায় কাজ করছে না এই কথাটা তো আমি বলতে পারবো না। পুলিশ প্রশাসনের যতটা যেখানে যা পশ্চিমবাংলা তা যদি হতো তাহলে 294টা বিধানসভায় বিভিন্ন রকমের সমস্যা আমরা প্রতিদিন দেখতে পেতাম। কিছু কিছু জায়গায় আছে হয়তো কিছু টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, অনেক গ্যাপ কমিউনিকেশন থাকতে পারে, বা যাদের উপরে অ্যাটাক হচ্ছে তারা হয়তো ঠিকমতো ভাবে অভিযোগ করতে পারছে না, তারা সেই হিসেবে কমিউনিকেশন করতে পারছে না, বা যেখানে গিয়ে বললে কাজটা হবে তারা হয়তো সেই কাজ করতে পারছে না। তবে ক্যানিং এর উপরে যে ঝগড়া ঝামেলাগুলো হচ্ছে এটা আমি নিন্দা করছি। ক্যানিং এর মানুষকে বলবো, ভাই আপনারা সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, নিজের ভোট নিজে দিন, ঝগড়া ঝামেলা অশান্তিতে যাওয়ার দরকার নেই। এক একটা জায়গার জন্য পুরো পশ্চিমবাংলার লোকের বদনাম হতে হচ্ছে। আর তৃণমূল কংগ্রেসের সাথী বন্ধুদেরকেও আমি বা নেতৃত্বদের কাছে আমি দাবি রাখছি যে তৃণমূল দলকে কোনো বিশেষ কিছু মানুষের জন্য একটা দল বদনাম হয়ে যাচ্ছে। অতএব যারা দায়িত্ব সম্পন্ন জায়গা আছে তাদের উচিত হচ্ছে যে এই বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না হয়, এবারে সুষ্ঠু স্বাভাবিকভাবে 2026 ইলেকশনটা হয়, তার জন্য সকলের ধ্যান রাখতে হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি যেহেতু ভাঙড়ের বিষয় বলেছেন, ফার্স্ট আপনাকে বুঝতে হবে যে এই আম জনতা পার্টির যে প্রার্থী তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা কি। সে আগে কিন্তু তার ব্যাকগ্রাউন্ড যদি আপনি খুঁজতে যান দেখবেন যে তিনি নিজেই একজন তৃণমূলের কর্মী থাকবেন, তিনি কিছু পয়সা কামাই করবেন এই তার প্রলোভন আশা ছিল। হুমায়ুনের কবির কাছ থেকে কিছু মাল ঝেঁকেছে, মানে টাকা ঝেঁকে নিয়ে সে ক্যান্ডিডেট হয়েছে। তারপরে আবার যখন অন্য পার্টির কাছ থেকে ফের যখন সে কিছু আশা পেয়েছে, আকাঙ্ক্ষা পেয়েছে, ফের সেই দলে জুড়ে গিয়েছে। কিন্তু এই মানুষটার মুখ পেনে থাকে, সে দল ভালো মন্দটা পরের কথা, কোনো একটা নেতা যখন রাজনীতিতে প্রার্থী হয় তার পিছনে অসংখ্য মানুষ কিন্তু জুড়ে যায়। সে তার সমস্ত মানুষের কথা চিন্তা করলো না, তার সাঙ্গপাঙ্গ যারা ছিল এই পার্টিটা নিয়ে, আম জনতা পার্টি বলুন না যে কোনো পার্টি বলুন, তাহলে তার সঙ্গে যত লোক ছিল তিনি কি সবাইকে নিয়ে একসঙ্গে দলে ফিরেছেন, না নিজে কিছু পয়সা ঝেঁকে নিয়ে একটা দলের ঝান্ডা ধরে এসছেন? এটা আমাদের প্রথম দেখতে হবে। যদি সেটা হয় তাহলে মনে করতে হবে যে তৃণমূল কংগ্রেসই এই আম আদমি পার্টির জন্ম দিয়েছিল, এবং তৃণমূল পার্টি তার সুবিধার্থে তাদের লোককে তাদের ঘরে ফিরিয়ে নিয়ে এসেছে। কমিশনের দপ্তরে আমরা বিভিন্ন অফিসারদের কাছে যাচ্ছি, কথা বলছি। প্রত্যেকটা অফিসারের একটাই কথা হচ্ছে পশ্চিমবাংলা এবারে ইলেকশন শান্তিপূর্ণ ইলেকশন করাবে। তবু কালকে একটা ইলেকশন আছে 23 তারিখে, বুঝতে পারবো পরিস্থিতি কি। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং সমস্ত অফিসারের পক্ষ থেকে তাদের ফুল প্রচেষ্টা আছে যে এবারে ইলেকশনটা এবারে খুব সুন্দর করবে এরা। আমরা প্রত্যেকটা অফিসারের সঙ্গে কথা বলছি, আমরা বুঝতে পারছি। এরপরেও কিছু কিছু জায়গা আছে, দেখুন সবাই তো আর একরকমের হয় না। ধান যখন আমরা বস্তায় ভরি, সেই ধানে যখন কুলোটা নিই তখন অনেক আগড়া বার হয়ে যায়। তো সেটা আপনি পুলিশ ডিপার্টমেন্ট বলুন আর নেতা বলুন আর যে সমস্ত কর্মস্থলে বলুন, কিছু আগড়া থাকে। তো হতে পারে যে পুলিশ প্রশাসনের ভিতরেও কিছু আগড়া থাকতে পারে, যারা নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য হয়তো নেতাদের সঙ্গে সমঝোতাও করে করছে, সেই জন্য কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় বস্তার ভিতরে এবারে পুলিশ প্রশাসন ভালো কাজ করছে, ধান এবারে ভালো ফলবে।